আসসালামু আলাইকুম। দ্য রুটস অফ নলেজ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে অধ্যায়টা করবো সেটা হচ্ছে সাধারণ গণিতে, নবম দশম শ্রেণী সাধারণ গণিতে চতুর্থ অধ্যায়। যে অধ্যায়টার নাম হচ্ছে সূচক এবং লগারিদম। তো এই অধ্যায়ের আমাদের তিনটা পার্ট আছে, 4-এর 1, 4-এর 2, 4-এর 3। তো আজকে আমরা 4-এর 1 আর 4-এর 2টা করব। খুব সহজে কিভাবে সিম্পল ওয়েতে ট্রিক্স খাটিয়ে মাথায় বুদ্ধি রেখে আমরা কিভাবে এই অধ্যায়টা করতে পারি আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব। তো আশা করছি তোমরা পুরো ভিডিওতেই দেখবে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। তো চলো আমরা এখন অধ্যায় 4 সূচক আর লগারিদমে চলে যাই। তো সূচক আর লগারিদম এর অঙ্ক করার আগে আমরা আগে জেনে নিই সূচক কি আর লগারিদম কি। ওকে, তো এখন সূচক জিনিসটা কি আর লগারিদম জিনিসটা কি এটা আগে আমরা জানি। তো ফার্স্টে আমরা সূচক সম্পর্কে জানি, সূচক কি। তো এখন সূচকটা কি সেটা আগে জেনে নিই। যেমন এক্স স্কোয়ার থাকতে পারে, আবার এক্স কিউ থাকতে পারে, এরকম অনেক সংখ্যা পাইছি না। এখন কথা হলো এই যে একটা সংখ্যা, এটাই হচ্ছে সূচকীয়। এখন কথা হইলো এখানে এই যে এক্স, এই এক্সটা হইলো কি ভিত্তি, আর এখানে থ্রিটা কি, এটা হচ্ছে ঘাত বা পাওয়ার হিসেবে আমরা বেশিরভাগ চিনি। তাহলে এক্স ভিত্তির ঘাত কত, 3। তাহলে এই যে সংখ্যাটা আছে সেটাকে আমরা সূচক বলে জানি। তখন কিছু সূচক আছে, সূত্র হিসেবে আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। যেমন নর্মালি এ নট, এখন এ বলতে আমরা এখানে এ বি সি ডি ই এফ এক্স ওয়াই যে কোনো কিছু থাকতে পারে। যে কোনো একটা সংখ্যা থাকে, এর ঘাত যদি 0 থাকে এর মান হবে 1, এটা একবারে ফিক্সড। এই ক্ষেত্রে এর মান কখনো 0 হতে পারবে না। ওকে, এটাকে বলে শূন্য সূচক। এগুলো এমসিকিউর জন্য কাজে লাগে, শূন্য সূচক। এরপরেও হচ্ছে সাপোজ এখানে তো আমাদের অনেক সময় -3ও থাকতে পারে এক্সের পাওয়ার। তাহলে আমরা ধরলাম এ এর পাওয়ার -n, এন এর মানে 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে। এন 1 2 3 4 -1 -2 -1 -2 -3 যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা ধরলাম এই যে অঙ্কটা আছে, মানে এই যে রাশিটা আছে এ টু দি পাওয়ার -n, মানে এ ভিত্তি এর ঘাত -n। তাহলে এ ভিত্তি এর পাওয়ার কত, ঘাত কত, -n। সূচকের ক্ষেত্রে এই অঙ্কটাকে 1 এ টু দি পাওয়ার n লেখা যায়। এই যে এটা হচ্ছে ইনভার্স, ইনভার্স থাকলে আমরা উপরে 1 দিয়া এ টু দি পাওয়ার n লেখা দিতে পারি। ওকে, এখানে এ এর মান সবসময় কি 0 হতে পারবে না, আর n এর মান কি হতে হবে, ন্যাচারাল নাম্বার হইতে হবে, n অফ এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার। এই সংখ্যাকে আমরা ঋণাত্মক সূচক বলি, ঋণাত্মক সূচক বলি। এরপরে আমরা ধরো n তম ঘাতে যাই, যেমন এ √n, যেমন আমরা রুট এ থাকে না, রুট এ কে আমরা এ টু দি পাওয়ার হাফ লিখতে পারি। এখন এই রুটের জায়গায় যদি রুট না থাকে 3 থাকে, তাহলে এই যে রুট এটা তখন হলো ঘনমূল হয়ে যায়। তাহলে এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 6 7 যে কোনো কিছু থাকতে পারে। তাহলে আমরা এখানে ধরলাম এখানে মানটা হলো n। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা a1/n এভাবে লিখতে পারি। যদি এইভাবে থাকে ঘাতকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে বলে n তম ঘাত। আবার ঘাতের ঘাত আছে, যেমন am টু দি পাওয়ার n থাকলে সেটাকে আমরা amn লিখতে পারি, এটাকে বলে ঘাতের ঘাত। এরপরে এ বি যদি n থাকে তাহলে এটাকে আমরা an bn লিখতে পারি, এটাকে বলে গুণফলের ঘাত, গুণফলের ঘাত। তো তখন তো আমরা গুণ নিয়ে করতেছিলাম, তাহলে চলো আমরা এখন ভাগ নিয়েও দেখি। সাপোজ এ আর বি এইভাবে যদি ভাগ আকারে থাকে, তাহলে এটাকে আমরা আলাদা আলাদা করে an bn লিখতে পারি, an bn, এটাকে বলে ভাগফলের ঘাত। আবার যদি am ইন্টু an, মানে ভিত্তি দুইটা সেম যদি থাকে আর ঘাত যদি আলাদা থাকে, গুণ আকারে যদি থাকে, এটাকে আমরা সূচকের ক্ষেত্রে আমরা ভিত্তিকে কমন নিয়ে ঘাতগুলোকে কি করব, যোগ করে দিব। আর যদি এখানে ভাগ থাকে, সাপোজ am an, এবার যদি ভাগ থাকে
যদি ভিত্তি 1 থাকে তাহলে আমরা ভাগের ক্ষেত্রে বিয়োগ করে দিব পাওয়ারগুলোকে। ওকে, এটাকে বলে সূচকের গুণ, সূচকের গুণ, আর এটাকে বলে সূচকের ভাগ, সূচকের ভাগ। তাহলে এই ক্ষেত্রে আমরা জেনে গেলাম তাহলে am am। ওকে, তো চলো আমরা অনুশীলনীর গাণিতিক সমস্যার সমাধানে চলে যাই। তো আমরা প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক করে দিই সবসময়। তো চলো আমরা এখন 4.1-এর প্রথম যে প্রশ্নটা, প্রশ্ন 1 না করে প্রশ্ন 2 করে দিচ্ছে, কারণ প্রশ্ন 2 পারলে প্রশ্ন 1 তুমি এমনি পারবে, কিন্তু প্রশ্ন 1 পারলে আবার প্রশ্ন 2 কিন্তু পারবা না, সেজন্য আমরা প্রশ্ন 2 নম্বরে চলে গেছি। তো 2 নম্বরও আমাদের যে প্রশ্ন ছিল এটা ছিল ঘনমূল 7² ইন্টু ঘনমূল 7 ডিভাইডেড বাই √7, এটা সরল করতে বলছিল। তো আশা করি এটা যদি আমরা করে দিই তো আমরা 1 3 দোনোটাই পেরে যাবা। তো এটা কীভাবে করব? তো আমরা এর আগে কিছু সূত্র দেখাই দিয়েছিলাম, ওই সূত্রগুলোই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করব। তো চলো প্রথম সূত্রে অ্যাপ্লাই করি। আমরা কি সূত্রে অ্যাপ্লাই করছিলাম ফার্স্টে, যে ঘাত যদি থাকে ঘাতগুলি কি সামনে চলে আসে না? কীভাবে সামনে চলে আসে? সাপোজ ধরো a√n ছিল, এটাকে আমরা কি a1/n লিখছিলাম না? তো এটার মধ্যে আমরা কী করব, এভাবে লিখবো না, 7² আর ঘনমূল থাকলে ইন্টু 1/3 লিখতে পারি না, ইন্টু এটাকে একটা 7 1/3 লিখতে পারি না, ডিভাইডেড বাই √7 মানে 7 হাফ লিখতে পারি না? রুট মানে তো হাফ, কারণ স্কোয়ারের বিপরীত তো রুট। তো এখন আমাদের কি ভিত্তিগুলো সমান থাকলে আমরা ঘাতগুলো যোগ করতে পারি না? তাহলে আমাদের ভিত্তি সমান, তাহলে যেহেতু গুণ আকারে আছে 2/3 প্লাস 1/3 ইকুয়াল টু 7 হাফ। ওকে, তাহলে লসাগু করে দিই। লসাগু যদি করি 7, লসাগু 3, 2 1 2 প্লাস 1 ডিভাইডেড বাই 7 হাফ। তো এখন করলে 2 1 3 হয় 3, তো এই লাইনটা নিচে নিয়ে আসি। তো 3/3 ডিভাইডেড বাই 7 হাফ কাটলে কত হয়? শুধু 7 হয়, শুধু 7। আর দেখো হাফ তো মানে √7ই। এখন দেখো আমরা 7কে √7 ইন্টু √7 লিখতে পারি, কারণ রুট গুণ করলে কাটা যায়, শুধু 7 থাকে। তো এই 7কে আমরা √7 ইন্টু √7 লিখতে পারি, নিচে একটা √7 আছে, তো কাটাকাটি করলে শুধু √7 থাকে। এটাই হলো অ্যান্সার। আমরা এই 4 নাম্বার অঙ্কটা করব। এটাকে সরল করতে বলছে। আপনারা জানেন যে a−1 সমান সমান আমরা 1/a লিখতে পারি। তাহলে এখানে এর উপর −1 আছে, 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু 1/b −1 লিখতে পারি। তো এবার 2 এখানে গুণ দিয়ে দিই আর 3 গুণ দিয়ে দিই, 2/a হয় এখানে, আর এখানে হয় 3/b। এখন আমরা এই দুইটার লসাগু করতে পারি, লসাগু করলে হয় ab, আর এখানে a কাটা যায়, তে থাকে 2b প্লাস 3a। তে −1 মানে আমরা এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। এখন এটা ভাগে আছে, এখন যদি গুণে নিই তাহলে এটা এভাবে হয়, এটা উল্টিয়ে যায়, উপরে ab এসে পড়ে। এখন এটার সাথে 1 গুণ করলে এটাই হয়, এটাই অ্যান্সার। করবো সেটা হচ্ছে বইয়েরই 5 নম্বর অঙ্ক। তো অঙ্কটা কী দেওয়া ছিল? a² b−1 a−2 b পুরোটার উপরে হোল স্কোয়ার। তো এখন এটাকে আমরা সমাধান কীভাবে করব? আমরা ইতিমধ্যেই যা সূত্র তো দেখেছি, এর আগের অঙ্কটাও দেখছি যে ইনভার্স মানে কি, ইনভার্স মানে হলো 1/something, যেটার উপরে ইনভার্স থাকবে ওইটা লিখে দেব। তো দেখো এই অঙ্কটাকে আমরা এখন a² b−1 আসছে যেহেতু, তাহলে এটাকে আমরা সমান সমান দিয়ে a² ইন্টু 1/b লিখতে পারি না, ডিভাইডেড বাই
1/a² ইন্টু বি লিখতে পারি না, এটার উপরে স্কোয়ার। তো এটাকে যদি সমাধান করি a² b a² হয়, এটার উপরে হলো স্কোয়ার। তো এখন যদি ভগ্নাংশ আকারে আছে, ভাগ আকারে আছে, তো আমরা যদি এটাকে সমাধান করি, যেহেতু ভাগ আছে ভগ্নাংশ আকারে, তো নিচে যে ভগ্নাংশটা আছে এটা উপরে গেলে কি হয়, উল্টে যায় এভাবে। তো এখন দেখো, যদি আমরা এখন এটাকে গুণ করি, এই পুরোটার উপরে আবার হোল স্কোয়ার আছে, এটা আর এটা, এই ভিত্তি দুটো এক। তো ভিত্তি দুটো এক হলে কী হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এটার মধ্যে দেখো ভিত্তিগুলো এক, তাহলে ঘাত বিয়ের উপর ঘাত কত, 1 আর 1, তো এগুলো কী হবে, যোগ হয়ে যাবে। তো যোগ হয়ে গেলে দেখো a 2 যোগ 2, নিচে b 1 1 যোগ 1, পুরোটার উপরে স্কোয়ার। তো করলো a4 b2 b², এর উপরে হলো স্কোয়ার। তো এখন আমরা যদি এটা হলো স্কোয়ার উঠে দিই, 4 2 8 2 2 4, তাহলে a8 2 2 4, এটাই হলো অ্যান্সার। ওকে, তো এখন ধরো আমরা 6 নম্বর অঙ্কে যাই। প্রশ্নের 6। তো 6 নম্বর অঙ্কটা কী ছিল? 6 নম্বর অঙ্কটা ছিল x ইনভার্স ইন্টু ওয়াই, এটার উপরে রুট ওভার ওয়াই ইনভার্স জেড, রুট ওভার জেড ইনভার্স এক্স। এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান সবগুলির মান কী হবে, 0 থেকে বড় হবে। তো এটাকে যেহেতু সরল করব, তো আমরা এই অঙ্কটাই দেখছি যে ইনভার্স মানে 1/x 1/y 1/z। তো রুট, এটাকে আমরা 1/x ইন্টু ওয়াই ইন্টু 1/y ইন্টু জেড ইন্টু 1/z ইন্টু এক্স লিখতে পারি। তো সমাধান করলে দেখো রুট y/x ইন্টু রুট z/y ইন্টু রুট x/z। তো এই প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি এভাবে, রুট y রুট এক্স ইন্টু রুট জেড রুট ওয়াই ইন্টু রুট জেড রুট এক্স। এখন দেখো আমরা যদি রুট এক্স রুট জেড, তখন দেখো এটা কাটা যায়, রুট এক্স রুট এক্স রুট ওয়াই রুট ওয়াই কাটা যায়, থাকে কত, 1। এটাই হলো আমার অ্যান্সার। তো দেখো বইয়ের যখন আমরা 6 নম্বর করেছি, 6 পারলে আশা করি আমরা বাকিগুলো পারবো। তো এখন দেখো 7 আর 8 নম্বর অঙ্কটা প্রায় সেম, তো আমরা এক কাজ করে 8 নম্বরটাই করি। তো এখন দেখো 8 নম্বর অঙ্কটা কী ছিল? 8 নম্বর অঙ্কটা ছিল 3 এর পাওয়ার ছিল m+1 বা ঘাত 3m m-1 ভাগ 9m+1 3m-1 n+1। তো এটাকে এখন আমাদের সমাধান করতে হবে। দেখো 7 আর 8 নম্বর অঙ্কটা প্রায় সেমই, তো আমরা 8 করলে 7, আল্লাহর রহমতে ইনশাল্লাহ পারবো। তো এটা কীভাবে সহজ উপায় করা যায়, দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা রাশিটা উঠাই, এটাকে তো আর ভাঙানো যাবে না। এটা যেহেতু ব্রেকেট আছে, ব্রেকেটটা সরাই দিই, তাহলে ব্রেকেট সরাই দিলে কী হবে, 3 এম দিয়ে পুরোটা গুণ করলে কী হয়, m² - m ভাগ 9 রে 3² লেখা যায় n+1 ডিভাইডেড বাই, এটাকে দেখো a-b a+b লেখা যায়। তাহলে a-b a+b এর, তাহলে a-b a+b এর সূত্র কি, a² - b²। তাহলে a² - b² মানে কত, 1। 1-এর উপরে স্কোয়ার দিলে 1ই থাকে, সেজন্য আর লিখলাম না। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু ভাগ আছে, যদি ভিত্তি সমান থাকে, ভাগ থাকলে আমরা কি করি, ঘাতগুলো বিয়োগ করে দিই না? তাহলে করে দিই 3n+1 - m² মাইনাস মাসে প্লাস m ভাগ ভাগ। এখন দেখো এটা যেহেতু ভিতরে ভিত্তিটা গুণ অবস্থায় পার, এটাকে আমরা কী করি, m+1 সাথে আমরা গুণ করে দিই। তাহলে গুণ করলে 3 2m+2 হয়। আবার এটা ভাগ আকারে আছে, এটা বিয়োগ করে দিতে হবে, তো আমরা বিয়োগটা করে দিই। তো বিয়োগ করলে কত হয়, -m² মাইনাস মাসে +1। ওকে, এখন একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে যেহেতু ভাগ আছে, এটা ভিত্তি আর এই ভিত্তিটাও কি সমান, তো আমরা কি করব, আমরা এখন ভাগ থাকলে আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করে দিব, যেহেতু ভিত্তিটা সেম আছে, আমরা ঘাতগুলো বিয়োগ করে দিব। 3, তো m আর m যোগ করলে 2m -m² +1, এখানে ভাগ মানে বিয়োগ, তাহলে 2m 2 আর 1 যোগ করলে হয় 3 -m²। দেখো -2m, যেহেতু এটা মাইনাস, তো 2 আর 1 যোগ করলে 3, মাইনাস প্লাসে কী হবে, মাইনাস হয়ে যাবে এখানে, আর মাইনাস মাসে প্লাস m² হয়ে যাবে।
এখন এম স্কোয়ার কাটা, 2m কাটা, 3 1 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? -2। -2 মানে কত? 1/3 স্কোয়ার লিখতে পারি। 1/3 স্কোয়ার মান কত? 1/9। এটাই হলো আমার অ্যান্সার। তো চলো এখন আমরা পরবর্তী অঙ্কে যাই। তো এটাই ছিল 1 নম্বরের সরল 1 থেকে 8 সরলের শেষ অঙ্ক। চলো এখন আমরা অন্য টাইপের অঙ্কে যাই, প্রমাণগুলোতে। তো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে বইয়ের 10 নম্বর অঙ্ক। তো এতক্ষণ তো আমরা সরল করেছি, এখন আমরা কি করব? প্রমাণ। তো আমার 10 নম্বর অঙ্কটা দেওয়া ছিল 2p + 1 × 3 ঘাত হিসেবে 2p + q × 5p + q × 6p, আর নিচে ছিল 3p - 2 × 6 2p + 2 10p × 15q = হাফ প্রমাণ করতে হবে। তো আমরা কী করবো? আমরা আগে লেফট হ্যান্ড সাইড দিলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে লাইনটা উঠাই নিই। তো লাইনটা কী ছিল আমার? 2p + 1 × 3 2p + q × 5p + q × 6p, আর নিচে কত ছিল? 3p - 2 × 6 2p + 2 × 10p × 15q। ওকে, এই অঙ্কে আমার কাজ হলো মৌলিক সংখ্যা ছাড়া যতগুলো সংখ্যা আছে সেসব সংখ্যাগুলোকে আমরা ভাঙাবো, মৌলিক সংখ্যা ছাড়া। তাই 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, কিন্তু 6 কি মৌলিক সংখ্যা না? 6কে ভাঙানো যায়, 2 × 3 ফর্মেটে লেখা যায়, 3 × 6, এর উপরে পাওয়ার p আছে, p লিখলাম। তো 10কে 2 × 5 হিসেবে লেখা যায়, পাওয়ার p লিখলাম। 15কে কী লেখা? তাহলে 15কে 3 × 5 ফর্মেটে লেখা যায়, 3 × 5 = 15q। তো এগুলো আমরা এখন মৌলিক সংখ্যাগুলোকে রেখে বাকি যেসব সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা ভাঙাবো। তাহলে 2p + 1 × 3 2p + q × 5 p + q × 6 3 × 2p ডিভাইডেড বাই 3p - 2। তাহলে নিচে কি থাকলো? 3p - 2 × 6 3 × 2 2p + 2 × 5 × 2 5 × 10p × 15 3 × 5q। ওকে, তাহলে 2p + 1 3 2p + q × 5p + q × এটাকে আমরা আগে সূত্র দেখাইছিলাম, এ বি যদি এম বা এন ঘাত হিসেবে থাকে ভিত্তির মধ্যে, তো এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি। সেম সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করে দেব। 3p × 2p হয়ে গেল, ডিভাইডেড বাই 3p - 2 × 3 2p + 2 × 2 2p + 2, এখানেও সেম 5p 2p × 3q 5q। এখন আমার কাজ কি? কাজ হলো আমরা ভিত্তি কোনগুলো এক আছে সেগুলো দেখব। তো এখানে 2 আছে, এখানেও 2 আছে, যেহেতু গুণ আকারে আছে ভিত্তি, তো ভিত্তিগুলোকে আমরা কি যোগ করতে পারি না? তাহলে আমরা যোগ করে দিই। তাহলে এটা যদি যোগ করি 2p + 1 + p, আবার যেহেতু এটা ভাগ আকারে আছে, ভাগের নিচে যে ভিত্তিটাও সেম আছে, তাহলে ভাগের নিচে ভিত্তি যদি সেম থাকে তাহলে আমরা কী করি? বিয়োগ করে দিই। তাহলে -2p - 2 - p, এটা 2 এর জন্য গেল। এরপর 2 এর আর নাই, এরপর আমরা 3-এ চলে যাই। 3-এ কি আছে? 2p + q + q + p + p, এখানে হলো -p -2 -2p -2, এখানে -q। এরপরে আছে 5-এ চলে যাই আমরা, 5-এ চলে গেলে 5p + q, দেন -p - q। তখন আমরা যোগ বিয়োগ করি। তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে 2p আছে, 2p কাটা, pp কাটা, 1-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? -1 ইন্টু pp কাটা, 2p কাটা, q কাটা, 2 কাটা, তো এখানে 3-এর উপরে কত থাকে? 0, q pp কাটা, তো 5-এর উপরে কত থাকে? 0। তো 3 নোটের মান কত? আমরা আগেই সূত্রতে দেখেছিলাম a নোটের মান 1, তাহলে 3 নোটের মান 1, p নোটের মান 1, আর 2 ইনভার্স 1 মানে কত? হাফ,
এগুলোর মান হলো 1 × 1, তাহলে কত হয় হাফ। আমার দেখো হাফই প্রমাণ করতে বলছিল, তাহলে আমার প্রমাণ হয়ে গেছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু প্রমাণ বলেছে আমরা প্রমাণ করে দিলাম। তো চলো এখন আমরা পরবর্তী অঙ্ক চলে যাই। পরবর্তী অঙ্ক হলো 11 নম্বরে আমরা চলে যাই। তো আমার 11 নম্বর অঙ্কটা কী ছিল? 11 নম্বর অঙ্ক ছিল a টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার m, পুরোর উপরে পাওয়ার হিসেবে n আছে, ইন্টু a পাওয়ার m, এর পাওয়ার n, এর উপরে পাওয়ার l আছে, এরপরে an al এর পাওয়ার m আছে, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো আমরা ফার্স্টে কী করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে নিই, লেফট হ্যান্ড সাইড দিয়ে লাইনটা উঠাই নিই, al am n ইন্টু am an l ইন্টু an al m। তো এখন আমরা একটা জিনিস জানি যে ভিত্তি যদি এক থাকে, ভাগ থাকলে আমরা বিয়োগ করতে পারি না। তো এটাকে l মাইনাস এম বাইরে পাওয়ার n হিসেবে আছে, এ m মাইনাস n বাইরে পাওয়ার l, টু এ n মাইনাস l বাইরে পাওয়ার m আছে। আর এই পাওয়ারটা কী করতে পারি, আমরা ব্র্যাকেটের বাইরে গুণ করে দিতে পারি। গুণ করে দিলে কী হয়, ln মাইনাস mn ইন্টু এ ml মাইনাস nl ইন্টু এ nm মাইনাস ml। এখন আমরা কী করি, যেহেতু এই ভিত্তি এটা সেম আছে, তাহলে পাওয়ারগুলো গুণ আকারে যেহেতু আছে, একটা ভিত্তি লেখে বাকি পাওয়ারগুলো যোগ করে দিই, nn মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml। এখন একটা খেয়াল করি, এটা কাটা যায়, mn ml কাটা যায়, nl কাটা যায়, তো এ নোট হয়, তো এ নোটের মান হলো 1, এটাই আমার প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি প্রুফ, যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে আমরা প্রমাণ করলাম। তাহলে চলো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তো পরবর্তী আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 14 নম্বর। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, জিনিসটা হলো এই অঙ্ক 11 নম্বর আর 14 নম্বর অঙ্কটা পুরো এখান থেকে কী অঙ্ক, তারপরও যেহেতু এখানে একটু সমস্যা হইতে পারে সেজন্য এই অঙ্কটা আমরা করাই দিই। তো 14, 15 সেম নিয়মই, তো একটা পারলে আমরা আরেকটা এমনি পারবো। তো আমরা 14 নম্বরটা করাই দিই। দেখো আমার এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা আগে উঠে নিলাম, ওকে, এক্স বি এক্স সি বি প্লাস সি ইন্টু এক্স সি এক্স এ সি প্লাস। তো সেম নিয়ম, যেহেতু এখানে ভিত্তি এক, তাহলে ভাগ আকারে আছে, তাহলে কী করতে পারি, আমরা ঘাতগুলোকে বিয়োগ করতে পারি, সেম বি প্লাস সি ইন্টু এ সি মাইনাস এ সি প্লাস। এখন কী করবো, আমরা ঘাতগুলোকে গুণ করে দেব। গুণ করার আগে একটা জিনিস আমরা খেয়াল করি, জিনিসটা হলো দেখো এখানে এ মাইনাস বি এ প্লাস বি, বি মাইনাস সি বি প্লাস সি, সি মাইনাস এ সি প্লাস এ। তো এটাকে দেখো আমরা, তো এটাকে আমরা এ মাইনাস বি এ প্লাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার জন্য বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটার জন্য এক্স, এটা বি, এটা বি, তো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন ভিত্তিগুলো সেম, তাহলে আমরা ঘাতগুলো কী করতে পারি, যেহেতু গুণ আছে যোগ করে দেব, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কাটা যায়, তাহলে এক্সের মান কত থাকে 0, এক্স নটের মান 1, এই 1টাই দেখো আমার প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের কী হলো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তো আশা করি আমরা বাকি অঙ্কগুলো পারবো। এখন চলো আমরা ডিফারেন্স কিছু নিয়মে যাই, যেমন 16 নম্বর যে অঙ্কটা করবো 16 নম্বর। তো 16 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে এক্স সমান বি, বি ওয়াই সমান সি এবং সি জেড সমান এ, তবে দেখাতে হবে এক্স ওয়াই জেড সমান 1। তো এই অঙ্কটা এখন আমরা কীভাবে করব, এই অঙ্ক করার নিয়ম এসে দেখো আমরা শেষেরটা ধরলাম, দেখো এ এক্স সমান বি, বি ওয়াই সমান সি, সি জেড সমান এ। তো ধরো আমরা দেওয়া আছে সি জেড সমান এ লিখে নিলাম। এখন দেখো বি ওয়াই সমান সি না, তো এই সি এর জায়গায় আমরা বি ওয়াই লিখে দিতে পারি না, বি ওয়াই জেড সমান কত এ। এখন আবার দেখো বি সমান কত এক্স না, তো বি সমান এক্স লিখতে পারি না আমরা, যেহেতু পাওয়ার ঘাত গুণ হয়ে গেল এ। চলো দেখো এখন এ এক্স ওয়াই জেড এভাবে লিখতে পারি না। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে এ, এটাকে আমরা কি করব, তো এর উপরে পাওয়ার মনে মনে আমরা 1 ধরতে পারি না, তো পাওয়ার 1 ধরলে তো এটা মান 1ই থাকে।
তাহলে এই ওয়ানের মান এই, তাহলে দেখো উভয় পাশের ভিত্তি কি সমান, তো ভিত্তি সমান হলে ভিত্তি আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এক্স ওয়াই জেড সমান 1 আমরা বলতে পারি। এটাই দেখো আমাকে দেখাতে বলছে, তাহলে আমার দেখানো হয়ে গেছে, তাহলে আমরা শুড লিখে দিলাম। প্রমাণ করতে বললে আমরা প্রুফ লিখবো, আর দেখাতে বললে আমরা শুড লিখে দিব। তো চলো এখন আমরা পরবর্তী অঙ্ক চলে যাই। তো পরবর্তী যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা ছিল দেখো 2 এর ঘাত হিসেবে ছিল 2x + 1 = 128। এটাকে আমার সমাধান করতে হবে। এই অঙ্কের নিয়ম হলে এখানে ভিত্তি যেটা থাকবে আর এই পাশে যে সংখ্যাটা থাকবে, এই ভিত্তির অনুপাতে এই সংখ্যাটাকে ভাঙাইতে হইব। মানে হইলো 128কে 2 দিয়ে আমরা ভাগ করতে থাকবো, ভাগ করতে করতে আমরা দেখবো কতবার যায়, সেটাকে আমরা পাওয়ার হিসেবে লিখে দেব। যেমন 2x + 1 = কত 128। তো 128কে আমরা আগে 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে 128কে ভাঙলে 6 × 12 = 64, 2 দিয়ে ভাঙলে 32, 2 দিয়ে ভাঙলে 16, 2 দিয়ে ভাঙলে 8, 2 দিয়ে ভাঙলে 4, 2 দিয়ে ভাঙলে 2। এখন দেখো 1 2 3 4 5 6 7, তার মানে 2 এর উপরে পাওয়ার হলো 7, 2^7 এর মান কত 128। তোমরা চাইলে এটা ক্যালকুলেটর করে দেখতে পারো, তবে আমি হাতে কলমেই দেখাই দিলাম। তাহলে 128 আমরা 2^7 লিখতে পারি। এখন সিমিলারলি এটারও ভিত্তি আর এটার ভিত্তি কি সমান, তো ভিত্তি আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে ঘাতগুলো 2x + 1 = 7 থাকলো, 1 পাশে নিয়ে গেলে 7 - 1, 2 কি হিসেবে আছে গুণ হিসেবে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x = 7 থেকে 1 বিয়োগ দিলে 6/2, 6 থেকে 6/2, তাহলে কত হয় 3 × 6। তাহলে x এর মান কত এখানে 3, এটাই হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে এরপরে আসো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক যাই, সেটাও 19 নম্বর, সেটাও হলো এমনই। তো আমরা একটু দেখাই দিই। দেখো এই টাইপের অঙ্ক আমরা সরলই করছিলাম, √3 আছে, √3কে আমরা হাফ লিখতে পারি। তাহলে 3x + 1 এটাকে আমরা হাফ এবার লিখতে পারি। এটা ঘনমূল আছে, তাহলে 3 1/3 × 2x - 1। তো গুণ যেহেতু আছে, এটাকে আমরা 3x + 1 / 2 = 3, 2x - 1 / 3 লিখতে পারি। দেখো ভিত্তি দুটো কি সমান, ভিত্তি সমানের ভিত্তি বাদ দিয়ে দিই, শুধু আমরা ঘাত লিখি x + 1 / 2 = 2x - 1 / 3। এখন এইটাকে আমরা কি করতে পারি, আর গুণ বা বজ্র গুণ করতে পারি। এই কোণার সাথে এই কোণা, এই কোণার সাথে এই কোণা গুণ করলে কত হয়, গুণ করলে হয় 3x + 3, এটা করলে হয় 2 × 4x - 2। তো এখন দেখো x এর রাশিগুলো এক পাশে রাখি, তাহলে 3x - 4x × -2 - 3, 3x থেকে 4x বিয়োগ করলে কত হয় -x = -5, মাইনাস বাদ, তাহলে x এর মান কত হয় 5। এটাই হচ্ছে আমার নির্ণয় সমাধান, x এর মান 5, এটাই হলো অ্যান্সার। তো দেখো এই অধ্যায়ে একটা ভিন্নধর্মী অঙ্ক আছে, প্রায় সেমই, কিন্তু 20 নম্বরটা একটু ডিফারেন্স। তো চলো আমরা 20 নম্বরটাও করি। তো 20 নম্বর অঙ্কটা কী ছিল, 20 নম্বর অঙ্কটা ছিল 2x + 2 পাওয়ার 1 - x = 3। এখন দেখো এখানে যেহেতু মাইনাস আছে, ফার্স্টে আমরা দেখো যেহেতু এটা পাওয়ার, তাহলে আমরা 1 × 2 - x লিখতে পারি। যেহেতু মাইনাস আছে, তাহলে এটাকে আমরা 1/2x লিখতে পারি না। ওকে, তো এখন আমরা সংখ্যাটা লিখি 2x + 2 - 2 - x = কত 3। তো এখন আমরা এটাকে 2x 2 এর উপরে 1 মানে কত 2, কারণ আমরা জানি 1 এর সাথে যেটা থাকবে ওইটাই হয়। তো দেখো 2x + 2 × 2 - x, তো এটাকে আমরা যেহেতু এখানে 1/2x লিখতে পারি, 2টা যদি উপরে চলে যায় তাহলে 2/2x হয় না, এগুলো কত 3। তো এখন আমরা ধরি 2x = p ধরে নিব। তার কারণ কি, তার কারণ হলো আমাদের সমাধান করতে সুবিধা হবে। অঙ্কর ক্ষেত্রে যদি আমরা ধরে নিই, ধরলে অঙ্কগুলো করতে সুবিধা হয়ে যায়, জন্য আমরা অঙ্ক ধরে নিব। তাহলে দেখো এখন 2x = কত ধরছি আমরা p, তাহলে 2x = p + 2/p = 3। যদি আমরা না ধরতাম, তাহলে দেখো এখানে যেহেতু পাওয়ার আছে, ঘাত আছে, এই ঘাতগুলোকে আমাদের গুণ করতে একটু কষ্ট হয়ে যায়। তো যেহেতু গুণ করতে কষ্ট না হয়, সেজন্য আমরা ধরে নিলাম। তো দেখো আমি লসাগু করে দিই, লসাগু করলে p² + 2 / p = 3 হয়। পির পাশে নিয়ে গেলে দেখো p² + 2 = 3p, এটা কি পাশে নিয়ে আসলাম p² - 3p + 2 = কত 0। এখন এটাকে আমরা মিডল ফ্যাক্ট করতে পারি। মিডল ফ্যাক্ট করার নিয়ম কি,
স্কোয়ার যে পাওয়ার এটার সাথে ধ্রুবক রাশির ধ্রুবক যে রাশি থাকবে, সংখ্যাটা থাকবে, এটাকে আমরা গুণ করব। গুণ করে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটার সাথে মাঝখানে সংখ্যাটা মেলানোর চেষ্টা করব। তো এখন দেখো 2 একে 2 হয়। তো এখানে দেখো 2 ইন্টু 1, 2 একে 2, তো -2 -1 লিখতে পারি না? তো -2 -1 লিখলে কত হয়? -3। আবার -2 -1 গুণ করলে কত হয়? +2, এসে +2 মিলে গেছে সংখ্যাটা। তাহলে এটাকে আমরা পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস পি প্লাস 2 = 0 লিখতে পারি। পি কমন নিলে p - 2 -1 কমন নিলে p - 2 = 0। তাহলে p - 2 p - 1 = 0 হয়। তো এখন যেহেতু গুণ হিসেবে আছে, তো আমরা আলাদা আলাদাভাবে এটা সমান 0, এটা সমান 0 বলতে পারি। তাহলে p - 2 সমান 0, p - 1 সমান 0। এখন আমরা p এর মান বসিয়ে দিই। p এর মান কত ছিল? 2x, আর -2 কি পাশে নিয়ে গেলে প্লাস। তো দেখো 2 এর উপর আমরা মনে মনে পাওয়ার 1 ধরতে পারি না? উভয় পাশের ভিত্তি কি? সমান। তাহলে ভিত্তি বাদ দিলে x সমান 1 হয়। এটার ক্ষেত্রে 2x মাইনাস 1 কি পাশে নিয়ে গেলে শুধু 1। 1 এর উপর তোমরা এখন একটা কাজ দেখো, 1 এর উপরে আমার ই ভিত্তি আর ভিত্তি কি সমান হয়েছে? হয়নি। কিন্তু আমরা একটা সূত্র জানি, a নটের মান হলো 1। তো আমরা ভিত্তি হিসেবে 2 নটের মানও 1। আবার দেখো আমাদের ভিত্তিটাও কি সমান হয়ে যাবে। তো আমরা দেখো 2x সমান এই 1 এর জায়গায় 2 নট বসাতে পারি। 2 ভিত্তি হিসেবে বাদ গেল, তাহলে x এর মান কত হলো? 0। তাহলে x এর মান একটা 1, একটা হলো 0। এটাই হচ্ছে আমার নির্ণেয় সমাধান। অ্যান্সার নির্ণেয় সমাধান x সমান 0 আর 1, এটাই হলো আমার অ্যান্সার। ওকে, তাহলে চলো এখন আমরা 4-1 যেহেতু শেষ, 4-1 আমাদের একটা সৃজনশীল আছে, সৃজনশীলটা তোমাদের বাসার হোমওয়ার্ক হিসেবে রাখলাম। আমি যেসব অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলো করা ছাড়া বাকি অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো এখন আমরা 4-2 লগারিদমে যাই। তার আগে আমরা কিছু সূত্র জেনে নিই লগারিদম সম্পর্কে। তো চলো আমরা আগে লগারিদম কি জিনিসটা এটা আগে জেনে নিই, লগারিদম কি। ওকে, তো স্বাভাবিকভাবে লগারিদম বলতে আমরা ই ভিত্তিক বুঝি। ই ভিত্তিক বা লগ থাকতে পারে বা লনও থাকতে পারে। তো এখন আমরা দেখো লগ ই এক্স, এটাকে লগ ই, লগ আর ই এটা হলো একটা বিপরীত, তো এটাকে আমরা লন এক্স লিখতে পারি, মানে লগ ই সমান হলো লন। ওকে, আর সাধারণ লগারিদম হলো সব হলো 10 ভিত্তিক। যেমন লগ ভিত্তিক হলো এখানে লেখে 10x, তো লগ 10, তো এটাকে আমরা লগ এক্স লিখতে পারি। তার মানে এখানে 10 লেখা থাকুক বা থাকুক, তাহলে এটা সবসময় 10 ভিত্তিক হয়ে থাকে। ওকে, এখন ধরো সূচক, আমরা তো মাত্র সূচক করলাম। তো সূচকীয় কোনো রাশিকে যদি লগের মাধ্যমে প্রকাশ করি, সাপোজ ধরো ax সমান an আছে, এটা তো সূচকীয় রাশি, এটাকে আমরা লগারিদমে প্রকাশ করব। তো এখন আমরা কি করতে পারি, এখানে দেখো এই সংখ্যাকে আমরা x = log an ফরম্যাটে লিখতে পারি। যেহেতু সূচক আছে, এটা পাওয়ার হিসেবে, এটা ঘাত, এটা ভিত্তি হিসেবে আছে। x যদি এখানে নেমে আসে আর এনটা যদি চলে আসে, এ যদি পাশে চলে যায়, তখন আমরা লগ এ ভিত্তিক বলতে পারি। এটা কিন্তু আর 10 ভিত্তিক নেই, এটা হচ্ছে লগ এ ভিত্তিক। তার মানে এই যে ভিত্তিটা এটা লগে চলে গেল ভিত্তিক হিসেবে, আর এন এই যে সামনে চলে গেল, এটা গেল। আবার দেখো লগ এ 1, লগ এ 1 যদি এ ভিত্তিক লগের ই মানটা সেম না থাকে, তাহলে এই লগের মান হলো 0। এটা সবসময় মনে রাখতে হবে। ওকে, এখন কথা হলো যদি এ ভিত্তিক লগের ই মানটাও সেম থাকে, ই মানটা সেম থাকলে এর মান হলো 1। ওকে, এরপরে ঘাতের লগ যদি আমরা চিন্তা করি, ঘাতের লগ হলো সাপোজ লগ এ এম আর আস, মানে এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যার পাওয়ার হিসেবে আর আস। লগের একটা নিয়ম আছে, নিয়মটা হলো কোনো সংখ্যা যদি পাওয়ারে থাকে, এই সংখ্যাটা কি হয়, লগের সামনে চলে আসে। তো এটাকে আমরা আর লগ এ এম বলতে পারি, এটা হচ্ছে ঘাতের লগ। পরে গুণ, এটাকে ঘাতের লগ বলে লিখে দিই। এরপরে আমরা গুণফলের লগ সম্পর্কে জানবো। যেমন ধরো লগ এ এম আস, এটাকে আমরা দেখো দুইটা সংখ্যা যেহেতু আছে, এটাকে আমরা আলাদা আলাদাভাবে গুণ করতে পারি, লগ এ এম, লগ এ এন। এখন কথা হয়েছে এখানে যেহেতু গুণ, এখানে কি লিখবো, সূচক আর লগ পুরা সেম,
গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, তো আমরা এখানে যোগ লিখে দিলাম। তো সিমিলারলি যদি আমরা ভাগফলেরটা করি, তো ভাগফলেরটা করলে কী হবে, এম মাইনাস লগ এন। ওকে, এটা হচ্ছে গুণফলের লগ, এটা হচ্ছে ভাগফলের লগ। এখন হচ্ছে ভিত্তি পরিবর্তন, যেটা অঙ্ক করতে অনেক কাজে লাগে। ভিত্তি পরিবর্তন জিনিসটাকে এটা ভালো মতো দেখো, ভিত্তি পরিবর্তন। তো ভিত্তি পরিবর্তন জিনিসটা হলো, আমার ধর একটা লগ আছে এ ভিত্তিক, আর এই লগের মান সাথে বি দেওয়া আছে। এটাকে আমরা যদি ভিত্তি পরিবর্তন করতে চাই, তাহলে লগ এ সি লিখলাম। তাহলে লগ এ সি ইন্টু লগ, এখানে আমরা লিখবো সি, আর যেহেতু এখন আমার দেখেন বি লাগবে, তো আমরা এখানে লিখবো বি। তখন জিনিসটা হলো যে লগ এ সি আর লগ সি, এখানে লগ সি আর ইসিটা এর মানটা 1 হয়। কীভাবে 1 হয় দেখেন, লগ সি ইন্টু সি হয়, তাহলে লগ সি বাই সি, লগ সি বাই সি এর মান কত 1, তখন 1 হয়, তার বাকি কী থাকে লগ এ বি। এভাবে আমরা ভিত্তি পরিবর্তন করেও লিখতে পারি। এখন আরেকটা আছে যেমন লগ এ বি, লগ এ বিকে আমরা 1 বাই লগ বি বাই এও লিখতে পারি। দেখেন এখানে এ ভিত্তিক লগটা কী হয়ে গেল, বি ভিত্তিক লগ হয়ে গেল। এভাবে আমরা লগের অঙ্কগুলোও সমাধান করব। তো লগের অঙ্ক তুলনামূলকভাবে সহজই আছে, যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি আর একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। আর আশা করি এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে তোমরা অবশ্যই দিবে বা দেওয়ার চেষ্টা করবে। তো আমরা সেভাবেই করার চেষ্টা করি। ওকে, তাহলে চলো এখন আমরা অনুশীলনীর প্রশ্নের সমাধানে চলে যাই। তো অনুশীলনী সমাধানে দেখো আমাদের একের 5টা অঙ্ক আছে। তো 5টা অঙ্কের একই নিয়ম। এখন কথা হয়েছে কীভাবে করব। এখন একটা জিনিস দেখো, আমাদের লগ এ ভিত্তিক এর মান কত 1। তো এখন আমার যে ফরম্যাটটা থাকবে আর এখানে যে সংখ্যাটা থাকবে, আমরা চেষ্টা করব ই সংখ্যাকে ই সংখ্যার মতো বানায় নেওয়ার জন্য। জিনিসটা হলো যে 400কে 2√5 আকারে বানাবো, মানে এ ইন্টু এ ফরম্যাট, মানে এটা সেম থাকবে। এখন কীভাবে করব, এখন দেখো 400কে আমরা 16 × 25 লিখতে পারি না, 16 আর 25 লিখলে 400। দেখো 2⁴ লিখলাম ইন্টু 25 মানে কি 5² লিখতে পারি, 5 ফরম্যাটে লাগবে। এখন দেখো আমরা 5কে √5 × √5 লিখতে পারি না, তো √5 × √5 মান কত 5, তখন 5² আছে। তাহলে এটাকে আমরা 2⁴ × 5² √5 × √5 × √5 × √5 লিখতে পারি না। এটা একটা 5, এটা একটা 5, 5 5 25 হয়ে গেল। তো আবার দেখো √5, 2⁴ × √5 2⁴ হয় না, ঠিক আছে। তাহলে এখন দেখো 2√5 4 হয় না, এটার মান হলো 400। তো এখন দেখো 2√5 ফরম্যাটে চলে আসলো, তখন লগ 2√5 হয়ে গেল। এখন লগের অঙ্কের নিয়ম হলো কি, পাওয়ার যেটা হয় সেটা সামনে চলে আসে। তো 4 লগ 2√5। তো এখন দেখো লগ এ ভিত্তিক এর মান কত 1, তাহলে 4 × 1, তাহলে এটার অ্যান্সার কত 4, এটা হলো অ্যান্সার। তো আমরা একের 4 নম্বরটা করে দিয়েছি, এখন 5 নম্বরটা করে দিই। 5 নম্বরটা করে দিলে আশা করি এই টাইপের কোনো অঙ্কের সমস্যা তোমাদের থাকবে না। ওকে, তো চলো আমরা এখন 5 নম্বর অঙ্কে চলে যাই। নম্বর অঙ্কটা কী ছিল, লগ 5 ঘনমূল 5 ইন্টু √5। তখন এটাকে আমরা কীভাবে সমাধান করবো, আগে আমরা ভিতরে কাজটা করে নিই। লগ 5, তো দেখো ঘনমূল 5 মানে 1/3 ইন্টু 5 হাফ। তো আমরা সূচক অঙ্ক দেখে মাত্র কিছু আগে করে আসলাম যে তোমার ভিত্তিগুলো যদি সমান থাকে আমরা ঘাতগুলোকে যোগ করতে পারি। যেহেতু ভিত্তি সমান, তাহলে আমরা ঘাতগুলো যোগ করে দিই। ওকে, তো ঘাতগুলোকে দেখো যদি আমরা যোগ করে দিই তাহলে কী হয়, লসাগু করি, 3 × 2 = 6, উপরে হয় 2 + 3 মানে 5/6। তো লগ 5/5 পাওয়ার হলো 5/6। এখন লগের অঙ্কের নিয়ম কি, পাওয়ারগুলো সামনে চলে আস, তো পাওয়ারগুলো সামনে নিয়ে আসলাম। তো লগ 5/5, লগ 5/5 এর মান কত 1, তাহলে 5/6 × 1, তো আমার কত হয় 5/6, এটাই হলো অ্যান্সার। তো আশা করি এই টাইপের যতগুলো অঙ্ক দিবে তোমাদের বা বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো তোমরা করতে পারবে। যদি কোনো অঙ্ক সমস্যা হয় আমরা করে দেবো, সমস্যা নেই। এখন চলো আমরা 2-এর কিছু অঙ্কে যাই। 2-এ দেখো বইয়ে 3টা অঙ্ক দেওয়া আছে। তো প্রথম অঙ্কটা কী ছিল, 2-এর
log 5 x ইকুয়াল টু 3। এখান থেকে আমার x এর মান বাইর করতে হবে। তো আমরা একটা সূত্র দেখছিলাম, আমরা লগের যখন অঙ্ক করি তখন এর আগে কিছু সূত্র দেখাই দিয়েছিলাম। তো এখান থেকে দেখো আমাদের কী করতে হবে, এখানে ভিত্তিক log 5 ভিত্তিক x ইকুয়াল টু 3 দেওয়া আছে। তো আমরা যদি এক্সটা এখানে রাখি, এই ভিত্তিটা কি হবে, এখানে চলে যাবে, আর এখানে যে সংখ্যাটা এটার পাওয়ার হয়ে যাবে। শুধু এতটুকুই কাজ। তাহলে এটার মান কত হলো 125, 5 কিউর মান 125, তাহলে এক্সের মান কত 125, এটাই অ্যান্সার। সহজ না? তো খ নম্বর অঙ্ক চলে যাই। খ নম্বরে log x 25 ইকুয়াল টু 2। তো আমি কি বলছিলাম, log যদি উঠা যায় 25 এখানেই থাকলো ইকুয়াল টু এক্স এখানে চলে গেলে পাওয়ারটা এই পাশে যে সংখ্যাটা থাকে এটা পাওয়ার হয়ে যায়। তো এখন দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 5 25 না, এভাবে লিখতে পারি না? তবে পক্ষে থেকে কি করি আমরা, যেহেতু ঘাত সমান বাদ দিয়ে দিই, তাহলে এক্সের মান কত 5, এটাই অ্যান্সার। তো এখন দেখো আরেকটা অঙ্ক দিয়েছে তো আমাদের 3 নম্বরে। তো log x 1/16 ইকুয়াল টু কত -2। তো এটাকে দেখো এটাও সেম, যদি এখানে যে সংখ্যাটা থাকে এর পাশে লিখি, এই এক্সটা কী হবে, ওই পাশে চলে যাবে, আর এই পাশে যে সংখ্যাটা পাওয়ারও চলে যাবে। তো একটা জিনিস খেয়াল করো, 1/16 সূচকের অঙ্কের নিয়ম, যেহেতু এখানে তোমার এক্সের যে ঘাত আছে -2, এটাকে আমরা 1/x² লিখতে পারি। তাহলে এটাকে আমরা x² ইকুয়াল টু 16 লিখতে পারি। তাহলে x² ইকুয়াল টু 4² লিখতে পারি। তো এখানে দেখো ঘাত দুটা সমান, ঘাত দুটা বাদ দিয়ে দিলে x এর মান কত 4, এটাই হলো অ্যান্সার। তো দেখো 2-3টা অঙ্ক আমরা করছি, 3টা অঙ্কই খুব ছোট ছোট ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এখন আমরা অন্য অঙ্ক চলে যাই। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 3-এর খ। 3-এর ক, খ, গ 3টা অঙ্ক সেমই, যদি আমরা একটা পারি আরেকটা অটোমেটিকলি করে ফেলতে পারবো। তো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 3-এর খ। 3-এর ক, খ, গ 3টা অঙ্ক পুরো সেমই। তো আমরা একটা করলে বাকি 3টা এমনি পারবো। তো আমরা খুঁজে খুঁজে 3-এর খ নম্বর সহজ অঙ্কটা নিলাম, যাতে তোমাদের জন্য কঠিনটা রেখে দিলাম, কঠিনগুলো করবা, ঠিক আছে? তো দেখো 3-এর খ নম্বর অঙ্কটা কী ছিল, log 10 ভিত্তিক 50/147 দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 3 মাইনাস 2 log 10 ভিত্তিক 7। তো এখন দেখো আমার লেফট হ্যান্ড সাইড কোনটা, এটা, রাইট হ্যান্ড সাইড কোনটা, এটা। তো ধরো আমার লেফট হ্যান্ড সাইড সমান কত, log 10 ভিত্তিক 50/147। ওকে, এখন আমরা 50কে আগে ভাঙাবো। 50কে দেখো আমরা 2 ইন্টু 5 ইন্টু 5 লিখতে পারি না, 5 5 25, 25 2 50। আমরা কিছুক্ষণ আগের অঙ্কই বলে দিছি যে আমরা যেসব সংখ্যাগুলো থাকবে মৌলিক বাদে সেসব সংখ্যাগুলোরে কী করব, ভাঙানোর চেষ্টা করব। ভাঙ্গায় আমরা মৌলিক সংখ্যায় নিয়ে যাব। তো 50কে ভাঙ্গায় আমরা মৌলিক সংখ্যায় নিয়ে গেলাম। এখন 147কেও আমরা ভাঙ্গাই। 147কে আমরা 3 ইন্টু 7 ইন্টু 7 লিখতে পারি না, 7 7 49, 3 49 147। তো দেখো এখানে 3টা সংখ্যায় মৌলিক, এখানেও 3টা সংখ্যা মৌলিক। আমাদের কাজ হলো মৌলিক বাদে অন্য কোনো সংখ্যা দেওয়া থাকলে আমরা ওগুলোকে কী বলবো, কী করবো, ওগুলোকে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে যাব। তো নিয়ে গেলাম। তো log 10 ভিত্তিক 50 কত 2 ইন্টু 5 স্কোয়ার লিখতে পারি, নিচে হলো 3 ইন্টু 7 স্কোয়ার লিখতে পারি। ওকে, তো এখন দেখো log 10 ভিত্তিক পুরোটার সাথেই গুণ আছে। তো আমরা যেহেতু ভাগ আছে, সূচকের অঙ্কে আমরা দেখছিলাম ভাগ থাকলে আমরা বিয়োগ লিখতে পারি। তাহলে log 10 ভিত্তিক 2 ইন্টু 5 স্কোয়ার আলাদা করে নিলাম, মাইনাস log 10 ভিত্তিক 3 ইন্টু 7 স্কোয়ার লিখে নিলাম। তো এখন log 10 2, যেহেতু গুণ আছে আমরা যোগ লিখতে পারি, log 10 5 স্কোয়ার মাইনাস log 10 3। এখন দেখো এখানে যেহেতু আমার মাইনাস গুণ আছে, আমরা প্লাস লিখতে পারি। আবার একটা জিনিস খেয়াল করো, আমাদের বাইরে কি আছে, মাইনাস। তো প্লাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো log 10 7 স্কোয়ার। তো আমরা জানি লগের অঙ্কে পাওয়ার থাকলে কি হয়, সামনে চলে আসে। তো log 10 2 প্লাস 2 log 10 5 মাইনাস log 10 3 মাইনাস পাওয়ার সামনে চলে আসলো 2 log 10 7। এখন দেখো এটা আমার প্রমাণ করতে বলছে, তো আমার প্রমাণ হয়ে গেছে। তো সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।
তো আমরা এটাকে প্রুফ দিয়ে দিলাম। আর যেহেতু দেখাতে বলছে তাহলে আমরা প্রুফ লিখতে পারবো না, আমরা শুড লিখে দিলাম, দেখানো হলো। ওকে, তো দেখো আমরা 3-এ খ নম্বর করে দিছি। তো আমরা আশা করি 3-এ ক, খ, গ তিনটাই পারবো। তো তোমরা বাকি দুইটা বাসার চেষ্টা করো। তো এখন আমরা সরলে চলে যাই 4 নম্বর। ওকে, তো 4-এর দেখো আমরা প্রথমটাই করলাম ফার্স্টে, 4-এর ক। তো তোমার অঙ্কটা দেওয়া ছিল 7 log 10 minus 2 log 10 25/24 plus 3 log 10 81/80। তখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো প্রথমে আমরা মৌলিক সংখ্যা যদি না থাকে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে যাব। আবার একটা জিনিস খেয়াল করো, লগের সামনে যেটা, আমরা তো এই অঙ্ক দেখছি যে তোমার লগের নিয়ম কি, ঘাত যেটা থাকে মানে পাওয়ারটা লগের সামনে চলে আসে না? তো এখানে লগের সামনে যেটা আছে এটাই তো এই সংখ্যার পাওয়ার না? তো এটাও আমরা পাওয়ারে নিয়ে গেলাম। তো log 10 10কে ভাঙানো যায় ধরো 5 দোকানে 10 আর 9 3 3 9 মানে 3 স্কোয়ার, আর এটা পাওয়ার কত 7 মাইনাস log 10 5 5 25। 24কে আমরা কীভাবে ভাঙাইতে পারি? দেখো 24 হইলো 3 আর 24, 8কে 2q লেখা যায় ইন্টু 3 লেখা যায়, 2q মানে 8, 3 আর 24, তাহলে 2q ইন্টু 3, আর এটা পাওয়ার কত 2 প্লাস 3 log 10 81। 81কে দেখো আমরা 9 ইন্টু 9 9 9 81 লিখতে পারি। 9 ইন্টু 9 মানে কি 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার না? তাহলে 3 তার মানে 3 টু দি পাওয়ার 4 না? তাহলে আমরা এখানে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। আর 80কে দেখো, 80 যেহেতু আছে 5 16 80, 5 ইন্টু 16, 16কে টু দি পাওয়ার 4 লিখতে পারি না? 2 4 ইন্টু 5, তো 2 4 ইন্টু 5 এর মান কত 80। আর লগের সামনে কত ছিল 3, এটা পাওয়ার চলে গেল। তো এখন আমরা পরের লাইনে যাই, log 10। এখন দেখো পাওয়ার যেহেতু দুইটার সাথেই আছে, আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি না? 2 7 ইন্টু 5 7, 7 দোকানে 14, তাহলে 3 14 মাইনাস log 10 2 দোকানে 4, 3 দোকানে 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস, এখানে তো আর হবে না কারণ আমরা তো পাওয়ারটার সামনে লিখে দিছি। তো log 10 3 4 12, 2 3 4 12 ইন্টু 5q। এখন log 10 ভিত্তিক আছে। বিয়োগ থাকলে আমরা ভাগ লিখতে পারি, যোগ থাকলে গুণ লিখতে পারি। এখন আমরা কি করব? আমরা log 10 ভিত্তিক নিলাম, নেওয়ার পর বাকি সংখ্যাগুলো আমরা লিখলাম। 2 7 ইন্টু 5 7, 3 টু দি পাওয়ার 4, মাইনাস থাকলে আমরা ভাগ লিখতে পারি, তাহলে 5 4 2 6 ইন্টু 3 স্কোয়ার, প্লাস থাকলে গুণ 3 12 2 12 ইন্টু 5 3। লেখার পর এখন আমরা দেখো সূচকের অঙ্ক দেখছিলাম কি, যদি ভিত্তিগুলো সেম থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে ভিত্তি দেখো 2 7 ইন্টু 5 7, 3 14, যেহেতু ভাগ আছে তো ভাগের অঙ্ক যদি আমরা গুণ করি তাহলে লবে চলে যায়, লব হরে চলে আসে না? 2 6 ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই কত 5 4 ইন্টু 3 12, 2 12 ইন্টু 5 কিউ। তো এখন দেখো আমরা কি করব, যেহেতু গুণ আছে ভিত্তিগুলো সমান থাকলে আমরা যোগ করে দেব, আর ভাগ থাকলে ভিত্তি সমান থাকলে আমরা বিয়োগ করে দেব। তাহলে log 10, তাহলে আমার 2 7 প্লাস 6 যেহেতু গুণে আছে, আর 12 কি আছে ভাগে, তাহলে -12 গেল। এরপর আমরা কি লিখবো? আমরা 3 লিখব। ওকে, তাহলে ইন্টু 3 2 প্লাস এখানে 12 আছে 12, আর এখানে 14 কি আছে বিয়োগ, কারণ ভাগে আছে। এরপর আমরা 5-এরটা লিখলাম, 5 7 একটাই আছে, আর 4 আর 5 -4 -3 না? ওকে, তো এখন আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করে দেখি কি থাকে। তো দেখো 7 6 13, 13 থেকে 12টা বিয়োগ করলে থাকে 1, 12 দিয়ে 14, 14 থেকে 14 বিয়োগ করলে 3 নোট, 3 নোটের মান হলো 1, 4 3 7, 7 থেকে 7 বিয়োগ করলে কত হয় 0, 5 নোটের মান 1, তাহলে এখানে কি থাকে? শুধু 2 1 থাকে। ওকে, তো log 10 ভিত্তিক, তো এই লাইনটা আমরা এখানে লিখলাম log 10 7 13 2 1
ইন্টু 3, 12 2 14, 14 থেকে 14 বিয়োগ করলে 3 নট ইন্টু 5, 4 3 7 আছে, 7 বিয়োগ করলে 0। তো দেখো 3 নটের মান 1, 5 নটের মান 1, 2 এর পাওয়ার 1। তো 2 এর পাওয়ার 1 হলে 2 এর মান কত 2, তাহলে লগ 10 টু দি পাওয়ার 2 হয়। এটাই হলো আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের 7-এর ক নম্বর। দুঃখিত 4-এর ক। এখন চলো আমরা 4-এ আরেকটা অঙ্ক আছে 3 নম্বর, সেটা করে দিই, করে এই অনুশীলনটা শেষ করে দিই। তো দেখো এখন আমরা 4-এর গ নম্বর অঙ্কটা করব। তো এটাই আমাদের আজকে শেষ অঙ্ক। এই অঙ্কটা করলে আশা করি আমাদের লগ থেকে যতগুলো অঙ্ক আছে আমরা সব করতে পারবো। এছাড়া আমরা সূচকও করিয়েছি, তো আশা করি সূচক থেকে কোনো সমস্যা তোমাদের থাকবে না, লগ থেকেও থাকবে না। তো চলো এই অঙ্কটা কীভাবে করবে আমরা দেখে নিই। তো লগ ই ভিত্তিক আছে এ কিউ বি কিউ ডিভাইডেড বাই সি কিউ, প্লাস লগ ই ভিত্তিক বি কিউ সি কিউ ডি কিউ, প্লাস লগ ই ভিত্তিক সি কিউ ডি কিউ এ কিউ, মাইনাস লগ ই বি স্কোয়ার সি। তো দেখো লগ ই ভিত্তিক, এটাও ই ভিত্তিক ই ভিত্তিক ই ভিত্তিক, তো আমরা একটা ই ভিত্তিক নিলাম, আর বাকিগুলোকে কী করতে পারি, কমন নিয়ে নিই, এ কিউ বি কিউ সি কিউ ইন্টু, প্লাস থাকলে গুণ আমরা জানি, তাহলে বি কিউ সি কিউ ডিভাইডেড বাই ডি কিউ ইন্টু সি কিউ ডি কিউ ডিভাইডেড বাই এ কিউ, মাইনাস আমরা জানি কি লগের সামনে যেটা থাকে সেটা কি পাওয়ার, এই সংখ্যার পাওয়ার, তো এটাকে আমরা পাওয়ারে নিয়ে গেলাম। ওকে, তো এখন দেখো এ কিউ সি কিউ ডি কিউ, তো আমাদের কী থাকে লগ ই বি কিউ, তাহলে কী হয় 3 2 6, 3 যোগ 3 আমরা জানি কি ভিত্তি যদি সমান থাকে ঘাতগুলো যোগ করতে হয়, তাহলে কত হয় 6, আর এখানে থাকে সি কিউ, মাইনাস দেখো এখন লগ ই 3 2 6 বি 6 সি কিউ, তো এটা থাকে এটা বিয়োগ জানা, তাহলে কি থাকে 0। এখন দেখো একটা জিনিস, এটা গেলে 0, তাহলে আমাদের অ্যান্সার এখানেই শেষ হয়ে যায়। আবার যদি আমরা সবগুলো করি, যেমন ধর এখানে মাইনাস আছে, আমরা মাইনাস না দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এখানে সংখ্যাগুলো লিখে নিলাম। ওকে, যেমন ধরো এই লাইনটি সেম, আমরা এখানে কাটাকাটি করলাম না, তাহলে লগ ই ভিত্তিক এ কিউ বি কিউ সি কিউ ইন্টু বি কিউ সি কিউ ডি কিউ ইন্টু সি কিউ ডি কিউ এ কিউ, মাইনাস মানে ভাগ, 3 2 6, তাহলে বি 6 সি 3, ভাগ মানে হলো গুণ, ভাগ থেকে যখন আমরা গুণ করব তখন আমরা কী করি সংখ্যাটাকে উল্টাই দিই ভাবে। তো এখন দেখো এ কিউ সি কিউ ডি কিউ বি 6 সি কিউ কাটা যায়, তাহলে এখানে কী থাকে 1, লগ ই 1। তো এখন আমরা জানি এটা যদি না মিলে তাহলে এটা মান কত হয় 0। আমরা চাইলে এভাবেও করতে পারি, আমরা চাইলে এভাবেও করতে পারি, দুইভাবেই অঙ্ক রাইট। তো এটাই ছিল আমাদের আছে 4.2 এর শেষ অঙ্ক লগারিদমের। তো আমরা 4-এর 1 করলাম, 4-এর 2 করলাম, আশা করি 2টা অধ্যায় থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি এছাড়া কোনো অঙ্কের সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাই দিও, আমি করে দিব। আর তাছাড়া যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে আবার বলো, আমি আবার তোমাদের সেম অঙ্কটা আবার বুঝিয়ে দিব। এখন দেখো আমাদের 4-এর 1 4-এর 2 দুই অধ্যায়ই আমরা কোনো সৃজনশীল করিনি, তার কারণ হচ্ছে আমরা শুধু আপাতত গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, আর সৃজনশীল নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ধন্যবাদ, ভালো থেকো, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাই দিও। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।